আপনি ওগুলো বুঝতে পেলেন? আমরা জানি আপনারা ভালো প্লেয়ার, ভালো প্লেয়ার ভালো খেলবেন, এটাই আমরা প্রত্যাশা করি। ভালো প্লেয়ার ভালো খেলবেন, এটাই আমরা প্রত্যাশা করি। আপনার ভাই, আপনার ভাই আমাদের পথটা ক্লিয়ার করতেন ভাই, প্লেয়ার চাওয়ার পথটা ক্লিয়ার, ভাই আমাদের পথটা ক্লিয়ার করতেন ভাই, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই পথটা একটু ক্লিয়ার করতেন, আমাদের প্লেয়ার চাওয়ার পথটা একটু ক্লিয়ার করতেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সাতক্ষীরা ভোমরা থেকে আবার সরাসরি যুক্ত হয়ে গেলাম। 8 দলীয় হাডুডু টুর্নামেন্টের সেই প্রথম খেলাটি কিন্তু শুরু হতে যাচ্ছে। টগর টাইগারের টিম রয়েছে আজিজুর, মিরান, কোথায়? কুলিয়া কোন দিকে? কুলিয়া এখানে যারা দাঁড়িয়ে আছে আমরা বাইরে যান, দয়া করে। এখানে যারা দাঁড়িয়ে আছে দয়া করে বাইরে যান। আপনারা যারা দাঁড়িয়ে আছেন পিছনে দয়া করে বাইরে যান। এখানে গ্রাম পুলিশ ভাইরা ভাই, কোথায়? এখানে গ্রাম পুলিশ ভাইরা কোথায়? আপনার ভাই বাইরে যান। হবে না। গ্রাম পুলিশ পুলিশ আমাদের শান্তি রক্ষায় নিয়োজিত গ্রাম পুলিশ, আপনারা কোথায়? আপনারা আপনার এখানে দাঁড়াবেন না, আপনার এখানে দাঁড়াবেন না। গ্রাম পুলিশ ভাইরা ভাই আমাদের এই পথটা একটু ক্লিয়ার করতেন ভাই। শুরু করে রেফারি সাহেব, শুরু করে দেন। রেফারি সাহেব শুরু করে দেন। প্রিয় দর্শক, এপাশে দেখছেন কুলিয়া টিম এবং এপাশে রয়েছে কোটা টিম। কোটা টিমে রয়েছে সেই টগর টাইগার, আর কুলিয়া টিমে রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ভোলা, রয়েছে এরশাদ, বাপ্পি টাইগার, রয়েছে ইয়াসিন, ভাই এখান থেকে খালি করে দেন। আচ্ছা পাঁচশো কি ওই বাসার ভিতরে টাকা এখানে একটা লোক বসবে না ভাই, এখানে একটা লোক বসবে না। খেলা চালু করে দেন, খেলা চালু করে দেন রেফারি সাহেব। ভাই এখানে একটা লোক বসবে না, এই পাশের এরিয়ার ভিতরে কোনো লোক বসবে না ভাই, আপনারা দয়া করে চলে যান। ঠিক সুন্দর কিরাম দিতে হয় ভাই, ঠিক সুন্দর বল, ভাই ঠিক সুন্দর বল। ভাই ওই কি ছিল কেন দু টিমের নাম? কুলিয়া কুলিয়া আর হচ্ছে কোটা। কোটা আর কুলিয়া। এই পাশের ভিতরে ম্যানেজার অথবা আপনারা
এ বাবু এইতে আঘাত দিও না, এতে যেন টাচ করবো না, ঠিক আছে? কুলিয়া বনাম কোটা। কুলিয়া কমেন্ট করছেন না কেন? আসলে আমি কমেন্ট দেখতে পাচ্ছি না। খেলাটি হচ্ছে সাতক্ষীরা ভুমরা বর্ডার। বাজারের সেই লক্ষ্মী হলো আপনারা এখান থেকে সরে যান, আপনারা এই সাইডে চলে যান। আপনারা রোড করতে হলো সবাই চলে যান। হলো দাদা প্রিয় দর্শক, আপনারা সরাসরি খেলা উপভোগ করছেন সাতক্ষীরা সেই ভোমরা বর্ডার সংলগ্ন লক্ষ্মীদাড়ি গ্রাম থেকে 8 দলীয় হাডুডু টুর্নামেন্টের প্রথম খেলাটি আপনারা উপভোগ করতে যাচ্ছেন। এই খেলায় রয়েছে প্রথম পুরস্কার একটি বড় গরু এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে একটি ফ্রিজ। দুর্দান্ত এই খেলাটিতে দুইটি শক্তিশালী টিম রয়েছে, কুলিয়া বনাম কোটা। কোটার ভিতরে কোটার টিমে রয়েছে সেই টগর টাইগার, রয়েছে কুলিয়া টিমের সেই বাপ্পি টাইগার, রয়েছে এরশাদ, রয়েছে ইয়াসিন। দুটি টিমই কিন্তু দুর্দান্ত শক্তিশালী। এখনই কিন্তু খেলাটি শুরু হয়ে যাবে, আপনারা কিন্তু খেলাটি উপভোগ করতে পারবেন। এই মুহূর্তে যারা এই টগর ভাইয়ের যে অবস্থা লাইভে যুক্ত আছেন, চেঞ্জ না হয়ে আসে মাঠে খেলা লাইভটি হচ্ছে না। কেমন দেখা যাচ্ছে এবং সাউন্ডটি ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। এভাবে খেলা হয় না, সবার জন্য, শুধু একজনের জন্য, সবার জন্য। ওই যে ওই বাসটা লাগাচ্ছে আমার এখানে। আমি ভাইডি দেখো দেখো না, একটুখানি ফেসবুকে ঢোকা দিন, লাইভটা ঠিক আছে কিনা দেখি। দেখুন অনেক একটু ধাক্কা লাগলি। এড দেয় নেট নেই স্যার, এটা টকার না ঢোকা দিন। খেলায় আছি আমার এখানে কিছু শো করতেছে না, কমেন্ট দেখা যায় লাইনে আছে কিনা। কমেন্ট তো আমারও জায়গা আছে। খুলনা স্পোর্টস থেকে এই খেলা কিন্তু এখন ছোট হয়ে যাবে। নিচে একজন কমেন্ট করবে, কিন্তু এখানে কমেন্ট লিখতেছিল। একজন কমেন্ট করবে। কমেন্ট করে জানান। প্রিয় দর্শক, এটা কিন্তু বাংলাদেশের শেষ সীমানা, ভারতের সীমানায় কিন্তু আমরা রয়েছি। এই পিছনেই কিন্তু সেই ভারতীয় সীমানা কাটাতার রয়েছে। এখানে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, তো যে কারণে যারা লাইভে যুক্ত আছেন, খেলাটি পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন। এই মুহূর্তে কয়জন লাইভে আছে এবং কে কি কমেন্ট করছেন কিছুই দেখতে পাচ্ছি না। হ্যালো প্লেয়ার ছাড়া প্লেয়ার ব্যাটিং হাসান ভাই, রেফারি স্যার ইতিমধ্যে দেখছি 100 ঠিকঠাক হয়েছে। ওয়ার্ডের যে তিনটে প্লেয়ার আপনি ঠিকঠাক হয়েছে। লাইভ করা যায়? আচ্ছা ঠিক আছে, লাইভটা চালু করছেন। লাইভের লোক হয় কম, এই জন্য লাইভটারে বেশি প্রাধান্য দিই না, দিলে ওইটারে বেশি প্রাধান্য দিই ভিডিও। তো এই তো কোনো জিনিস থাকলে অবশ্যই বুঝতে হবে। এটা 27 জন লোক হবেন, কোনো কথা হবে না। 70-80 জন। সিদ্ধান্ত চূড়ান্ত। আপনাদের তো লোক হয় অনেক। আমার কম হয়, ওর বেশি হয়। সবার জন্য বিন্দু মাত্র উপলব্ধি করবে। এসকে আবেদর ভাই যুক্ত হয়েছেন। ফাইনাল খেলা নাকি ভাই? না, এটা ফাইনাল খেলা না। ভাই মামুন আছে নাকি? না ভাই মামুন নেই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এখন 3-4 ভালো আছি ভাই। 172 অলরেডি আছে। আসলে আমার সর্বোচ্চ একদিন 199 ছিল। তারপর আর বেশি হয় না। কমেন্টের যে অবস্থা হয়, মোস্তাফিজুর রহমান
প্রিয় দর্শক, আপনারা খেলাটাই সরাসরি উপভোগ করছেন সেই ভোমরা বর্ডার থেকে। আরাবি ইসলাম এরশাদ ভাইয়ের সাথে কে কে আছে দেখা যাচ্ছে। এরশাদ ভাইয়ের সাথে আছে ভোলা, বাপ্পি, ইয়াসিন। ভোমরা বর্ডারে সেই লক্ষ্মীদাড়ি গ্রাম থেকে 8 দলীয় হাডুডু টুর্নামেন্টের সরাসরি প্রথম খেলাটি আপনারা দেখতে চলেছেন। অলরেডি 2টি টিমের খেলোয়াড়রা কিন্তু মাঠে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের ভিতরেই কিন্তু শুরু হয়ে যাবে খেলাটি। এই মুহূর্তে কিন্তু রেফারি স্যার খেলোয়াড়দের খেলার নিয়ম সম্পর্কে কিন্তু ব্রিফিং করছেন। ব্রিফিং শেষ হলেই কিন্তু খেলাটি শুরু হবে। এই 2টি শক্তিশালী দল মধ্যে রয়েছে সেই কোটা টিমের টগর টাইগার এবং অন্য টিমে রয়েছে সেই বাপ্পি টাইগার এবং রয়েছে ভোলা এবং ইয়াসিন। টগর টাইগারের টিমে রয়েছে সেই দুর্দান্ত রেডার মিরান, ক্যাসার রয়েছে আজিজুল, রয়েছে রুবেল। দর্শক দেখতে পাচ্ছেন, হ্যাঁ, টগর টাইগারের পায়ের সেই তেলটি মুছে দিচ্ছে কমিটির লোক। আমাদের অনেকেরই ধারণা যে খেলোয়াড়রা পায়ে তেল মেখে আসলে খেলা করতে আসে। মূলত এটা কোনো তেল না, এটা নিজেদের সেফটির জন্য ব্যবহার করে, যাতে পরবর্তীতে সেখানে কোনো ব্যথা না হয়। এমনটাই খেলোয়াড়দের মুখ থেকে শুনেছি। এই বাবু, এই ভাই, এই তোমরা এই বাবু রে কিন্তু সবাই করে এই স্থানে গাছ হচ্ছে, এদিকে সরো। প্লেয়ার আর লাইসম্যান দাবি সবাই চলে যান মাঠ থেকে। এর ভিতরে কেউ থাকবে না। পুলিয়া থেকে দেখছেন, অসংখ্য প্লেয়ার ধন্যবাদ। আর লাইসম্যান বাদে এই সে কমিটির লোক ইসমাইল হোসেন, চলে যাবে। অসংখ্য ধন্যবাদ। আসলে এখানে নেটওয়ার্কের সমস্যার কারণে খেলাটি কেমন লাইভ সম্প্রচার হচ্ছে বুঝতে পারতেছি না। অনেক লাইভে অনেকেই যুক্ত থাকে, কিন্তু আজকে লাইভে দেখছি কয়েকজন শো করতেছে, কমেন্ট একেবারেই দেখা যাচ্ছে না। রাফসান আহমেদ ভাইয়া ইতালি থেকে দেখছি, ধন্যবাদ রাফসান ভাই। শাইন শাইন ডেকোরেটর শাইন দ্রুত চট নিয়ে এসো, দ্রুত চট এনে দাও, দ্রুত চট এনে দাও। হ্যালো, কোটা থেকে কিন্তু প্রথমবারের মতন সৌজন্যমূলক সরকার দিতে গেলেন সেই জিন আজিজুল এবং কিন্তু 4 জন সেই ক্যাসার, 2 জন রেডার। চাইনিজ ফারুক সৌজন্যমূলক সরকার দিতে গেলেন। হ্যালো, সামনে যে সকল ভাইরা চেয়ারে রয়েছে ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু আমাদের লোক যাচ্ছে 100 টাকা নামের করুন। সামনে যে সকল ভাইরা চেয়ার রয়েছে 100 টাকা নামের করতে বলে ভাই আস্তে আস্তে চেয়ারটা দেবেন। চেয়ারটা আমাদের কমিটির লোকের হাতে দেবেন। প্রথমবার দেখা যাচ্ছে চেয়ারগুলো আশা বলছি আমি ভাবিয়া থেকে দেখছি, ধন্যবাদ। প্রিয় দর্শক, খেলা কিন্তু শুরু হয়ে গেল। প্রথমবারের মতো কিন্তু টগর টাইগার রেড দিচ্ছেন সেই প্রথম দম কিন্তু
এই মুহূর্তে কিন্তু আপনারা সেই ভোমরা বর্ডার থেকে সরাসরি খেলা উপভোগ করছেন। এই মুহূর্তে কিন্তু টগর টাইগার কিন্তু প্রথমবারের মতো রেড দিচ্ছেন। এদিকে রয়েছে সেই ট্যাকল করার চেষ্টা এরশাদের, কিন্তু রাখতে পারলেন না সেই দুর্দান্ত রেডার টগর টাইগারকে। অসম্ভব খেললেন, কিন্তু অনেকদিন খেলায় অনুপস্থিত থাকার কারণে আবার নতুন করে মাঠে ফিরেছে কিন্তু সেই টগর টাইগার। জাকির বাবু, জাকির বাবু, ও জাকির বাবু, জাকির বাবু, এবার কিন্তু সেই বাপ্পি টাইগার রেড দিচ্ছেন। তুমি স্যারের টাকাগুলো তোলো, কিন্তু বাপ্পি প্রথমবারের মতন যে টাকা দেবে না আস্তে আস্তে আজিজুলের চেয়ারটা তুলে নেবা। বাপ্পি টাইগারকে ট্যাকেল করার চেষ্টা ছিল, কিন্তু রাখতে পারলেন না। পক্ষ থেকে কিন্তু বাপ্পি টাকা দেবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং লাইভটি সুন্দর দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। আসলে নেটওয়ার্কের সমস্যার কারণে খেলা হচ্ছে সাতক্ষীরা কিছুই বুঝতে পারছি না। পায়রা বানাম তো রয়ে গেছে। দ্বিতীয়বারের মতো কিন্তু আবারও সেই টগর টাইগার রেড দিচ্ছেন। নগর কিন্তু আবার উদান দিচ্ছেন। প্রিয় দর্শক, দেখা যাক কি হয়। আবারও সুন্দর রেড দিলেন টগর টাইগার, দুর্দান্ত খেললেন, কিন্তু দ্বিতীয়বারের মতো কিন্তু আবারও সফল হলেন টগর টাইগার। খেলাটি হচ্ছে সাতক্ষীরার ভোমরা বর্ডার শেষ, ভারতের সীমান্তবর্তী গ্রাম। সাতক্ষীরা ভোমরা বর্ডারের পাশেই ভোমরা বর্ডার ইউনিয়ন। দ্বিতীয় খেলা পায়রা বানাম তো রয়ে গেছে। এই খেলা মাহফুজ মাহফুজ, অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রাম থেকে কিন্তু রেডি থাকবেন। খেলা দেখছেন, খেলা পায়রা বানাম তো রয়ে গেছে। ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু আবার সেই বাপ্পি টাইগার রেড দিলেন, সফল হয়ে গেলেন। ভাই সবাই আগের বারে রেডি থাকবেন। চতুর্থ খেলা লক্ষ্মীরাই বানাম পুষ্কালি, সবাই রেডি থাকবেন ভাই আগের বারে। খেলাটি কিন্তু ভোমরার সেই ইন্ডিয়ার শুরু এবং বাংলাদেশের শেষ সীমানা লক্ষ্মীদাড়ি গ্রাম থেকে কিন্তু সরাসরি উপভোগ করছেন। 8 দলীয় হাডুডু টুর্নামেন্টের সেই প্রথম খেলাটি আপনারা উপভোগ করছেন। তৃতীয়বারের মতো কিন্তু আবারও সেই টগর টাইগার রেড দিচ্ছেন। দ্বিতীয়বার, দুইবার কিন্তু সে সফল হয়েছে, তৃতীয়বার দেখা যাক সে কি করে। নগর কিন্তু অনেকদিন পর খেলছে। প্রিয় দর্শক, টেক 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 করে কিন্তু দম নিচ্ছেন টগর টাইগার, ভিতরে ঢুকে গেছে। এরশাদের ট্যাকলের চেষ্টা কিন্তু রাখতে পারলেন না। আবারও কিন্তু তৃতীয়বারের মতো টগর টাইগার কিন্তু দুর্দান্ত একটি রেড দিলেন। প্রিয় দর্শক, আপনারা কি বলেন কমেন্টে জানিয়ে যাবেন। কিন্তু অনেকদিন পর আবার মাঠে ফিরেছে টগর টাইগার, 3টা টুক দিলেন, 3টা বারই কিন্তু সফল হলেন। এই দিকের সেই আবারও কিন্তু বাপ্পি টাইগার রেড দিচ্ছেন। কুলিয়ার পক্ষ থেকে কিন্তু রেড দিচ্ছেন কুলিয়ার। কুলিয়ার পক্ষ থেকে কিন্তু বাপ্পি টাইগার আবার রেড দিচ্ছেন, তিনিও কিন্তু দুর্দান্ত রেড দিচ্ছেন। তৃতীয়বারের মতো কিন্তু রেড দিচ্ছেন, টেক টেক করে ড্রম নিচ্ছেন কিন্তু সেই বাপ্পি টাইগার। রেফারির সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু বর্ডার, প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু আপনারা সেই ভোমরা বর্ডারের বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা লক্ষ্মীবাড়ি গ্রাম থেকে কিন্তু আপনারা সরাসরি সেই 8 দলীয় হাডুডু টুর্নামেন্টের প্রথম খেলাটি আপনারা উপভোগ করছেন। এই মুহূর্তে কিন্তু দুইটি শক্তিশালী দল কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে, কুলিয়া বনাম কোটা। কোটার টিমের সেই দুর্দান্ত রেডার টগর কিন্তু চতুর্থবারের মতো আবার দম দিচ্ছেন, 3বার কিন্তু সফল হয়েছেন। দেখা যাক এবার আর সে কি করে।
আবারও ট্যাকলের চেষ্টা কিন্তু পারলেন না, দুর্দান্ত খেললেন কিন্তু। এমডি আজম এই মুহূর্তে কিন্তু লাইভে যুক্ত রয়েছে। কাকা, খেলাটি হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা ভোমরা বর্ডার। প্রথমবারের মতো কিন্তু ইয়াসিন দম দিচ্ছেন। দুর্দান্ত রেডার পুলিয়ার টিমের কিন্তু ট্যাকেল হয়ে গেল ইয়াসিন। এবারে কিন্তু ইয়াসিন কিন্তু ট্যাকেল হয়ে গেল। এই মুহূর্তে কিন্তু পয়েন্টে এগিয়ে গেল সেই টগর টাইগারের টিম তথা কোটা টিম। আবারও কিন্তু টগর টাইগার আজকে কিন্তু দুর্দান্ত খেলতেছেন। রয়েছে আবারও কিন্তু ট্যাকলের চেষ্টা সেই চাইনিজ ফারুকের, কিন্তু রাখতে পারলেন না। অসংখ্য এরশাদ কিন্তু রেড দিবেন প্রথমবারের মতো। একজন প্লেয়ারই কিন্তু অবশিষ্ট রয়েছে, সেই এরশাদ কিন্তু এই মুহূর্তে যারা লাইভে আছেন লাইভটি শেয়ার করে দিবেন। এরশাদ কিন্তু জায়গায় এরশাদ কিন্তু সফল হয়ে গেলেন। আবারও কিন্তু টগর টাইগারের ডুক। এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং লাইভটি শেয়ার করে দেওয়ার ধন্যবাদ। আবারও কিন্তু দুর্দান্ত একটি রেক দিলেন টগর টাইগার। আজকে দারুণ খেলতে কিন্তু ওটা কিন্তু এক গোলে এগিয়ে রয়েছেন। প্রিয় দর্শক, খেলা হচ্ছে বাংলাদেশ আর ভারতের বর্ডারে, বাংলাদেশের শেষ ভারতের শুরু, এরকম জায়গায়। যেহেতু বাংলাদেশের শেষ সীমানা, নেটওয়ার্কের প্রবলেম হতে পারে দর্শক। তিনি বলছেন যে আগে মার হয়েছে, তারপর তিনি কিন্তু বাইরে গেছেন, সুতরাং মার পড়ে গেল। এবার কিন্তু সেই বাপ্পি টাইগার, যিনি কবি টাইগারকে সেদিনকে হারিয়েছিলেন। এটা কি প্রথম মাঠ? হ্যাঁ, এটা প্রথম মাঠ। দর্শক দুঃখিত, খেলায় ডিস্টার্ব হয়ে গেল। একটু কল আসছিল ইমার্জেন্সি, যার কারণে ফোনটিতে ফোন রিসিভ করা লাগলো। যাই হোক, আবারও কিন্তু সেই বাপ্পি টাইগার রেড দিয়েছিলেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও জানিয়ে রাখি, ভোমরা বর্ডার বাংলাদেশের শেষ সীমানা। বাংলাদেশের শেষ সীমানায় লক্ষ্মীপাড়া সেই গ্রাম থেকে আপনারা কিন্তু সেই আটডলি হাডুডু টুর্নামেন্টে সরাসরি উপভোগ করছেন। এই মুহূর্তে কিন্তু আবারও টগর টাইগার কিন্তু রেড দিচ্ছেন। আজকে কিন্তু টগর টাইগার যে কয়টি রেড দিয়েছেন সফল হয়েছেন এবং তার টিম কিন্তু এখনো পর্যন্ত একটি গোলে এগিয়ে রয়েছেন। এপাশে রয়েছেন সেই ভোলা, এরশাদ এবং চাইনিজ ফারুক। রয়েছে রেডার বাপ্পি টাইগার এবং ইয়াসিন। এপাশে রয়েছেন সেই দুর্দান্ত রেডার টগর টাইগার, রয়েছে মিরান এবং ক্যাচার রয়েছে সেই দুর্দান্ত আজিজুল, রয়েছেন রুবেল। দুইটি টিমই কিন্তু শক্তিশালী। এই মুহূর্তে কিন্তু কোটা টিম একটি গোলে কিন্তু এগিয়ে রয়েছে। আবারও কিন্তু সেই বাপ্পি টাইগার কিন্তু রেড দিচ্ছেন। ট্যাকলের চেষ্টা কিন্তু রাখতে পারলেন না। দুর্দান্ত একটি রেড দিলেন কিন্তু বাপ্পি টাইগার। দর্শক, চারিদিকে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক, হাজার হাজার দর্শক কিন্তু এই বাংলাদেশের শেষ সীমানার এই সীমান্তবর্তী এলাকায় কিন্তু এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
এবং প্রথমবারের মতো কিন্তু মিরান সেই দুর্দান্ত রেডার কিন্তু রেড দিচ্ছেন। হ্যাঁ, মিরান কিন্তু প্রথমবারের মতো সফল হলেন। পুলিয়া দলের দলীয় অধিনায়ক হ্যাঁ অবশ্যই খেলা জমে কি কামার বাসার খেলা কখন ভাই আছে সেটা সম্ভবত তৃতীয় নম্বর খেলা অবশ্যই দেখাবো ভাই, অবশ্যই সব করে খেলা দেখাবো। লক্ষ্যটাকে বাজে করা থেকে দেওয়ার চেষ্টা করছে আয়োজন করেছে প্রিয় দর্শক, আবারও কিন্তু বাপ্পি টাইগার তাদেরকে সাতক্ষীরা জেলা ক্রীড়াধর অবস্থা কর্মের পক্ষ থেকে অভিনন্দন। আবারও কিন্তু সেই দুর্দান্ত খেলাটি কিন্তু আপনারা উপভোগ করছেন বাংলাদেশের শেষ সীমানায়। আমরা কিন্তু সেই সকালবেলায় রওনা হয়েছিলাম এই খেলা দেখানোর উদ্দেশ্যে। সারাদিন কিন্তু অপেক্ষা করেছি এখানে এই লাইভটি আপনাদের দেখানোর উদ্দেশ্য। অনুরোধ থাকবে এই মুহূর্তে যারা লাইভে আছেন লাইভটি শেয়ার করে দিবেন। আপনাদের অনুপ্রেরণাই কিন্তু আমাদের সামনের দিকের। ভাই এটা আমি এখনো জানি না, বলবো আমাকে আমার ধন্যবাদ বন্ধু। দুর্দান্ত রেড কিন্তু মিরানের, এর সাথে ট্যাকলের চেষ্টা কিন্তু রাখতে পারলেন না। প্রিয় দর্শক, ঠান্ডা জনিত কারণে গলায় সমস্যা হয়েছে। যাই হোক, আপনারা খেলাটি কেমন উপভোগ করছেন? এই খেলাটি কিন্তু প্রতি বছরই জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়। এই খেলার প্রথম পুরস্কার কিন্তু বড় একটি গরু এবং দ্বিতীয় পুরস্কার কিন্তু একটি বড় ফ্রিজ রয়েছেন। এখানে সব দুর্দান্ত সব স্টার খ্যাত খেলোয়াড়রা কিন্তু এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এই মুহূর্তে কিন্তু দুইটা শক্তিশালী দল প্রতিদ্বন্দ্বিতা করছেন, কুলিয়া বনাম কোটা। এই মুহূর্তে কিন্তু কোটা একটি দলে একটি গোলে কিন্তু এগিয়ে রয়েছেন। চাইনিজ ফারুকের কিন্তু ট্যাকলের চেষ্টা, কিন্তু খেলোয়াড় মাঠে প্রবেশ করার আগেই সে ট্যাকল করেছিল। আবারও কিন্তু সফল হলেন মিরান। দুর্দান্ত মিরান কিন্তু। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে বাপ্পি টাইগার রেড দিচ্ছেন, এই বাপ্পি টাইগারের আপন ভাতিজা কিন্তু এই মিরান টাইগার। দুই বাপ্পিটা কিন্তু দুইটি টিমেই প্রতিদ্বন্দ্বিতা করছে, এটাই খেলার নিয়ম। ইতিমধ্যে আপনারা দেখেছেন সাতক্ষীরায় বাপ্পি টাইগার কিন্তু আবারও সফল হলেন। কে কোথা থেকে খেলাটি উপভোগ করছেন কমেন্টে জানাতে ভুলবেন না, এবং এই মুহূর্তে লাইভটি দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা এবং আমার কথাটা আপনারা ক্রিস্টাল ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। এবং আপনাদের কাছে সবার কাছে অনুরোধ থাকবে, আবারও কিন্তু দুর্দান্ত রেড মিরানের, আবারও কিন্তু সফল হলেন মিরান। লাইভটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আপনিও খেলাটি উপভোগ করবেন এবং অন্যকে খেলাটি দেখার সুযোগ করে দিবেন। আবারও কিন্তু বাপ্পি টাইগার এবার কিন্তু বাপ্পি টাইগার ট্যাকেল হয়ে গেল। বাপ্পি টাইগার আজিজুলের দুর্দান্ত ট্যাকেলে কিন্তু বাপ্পি টাইগার থেকে গেলেন। এই মুহূর্তে কিন্তু কোটা তথা কোভিড টগর টাইগারের টিম কিন্তু একটি গোলে এখনো এগিয়ে রয়েছে। দুইটি দলই কিন্তু খুবই শক্তিশালী, দুর্দান্ত খেলা হচ্ছে। কিন্তু আবারও কিন্তু মিরানের রেড। মিরান কিন্তু সেই টেক 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 করে দম নিচ্ছেন, ভোলাকে কিন্তু শুয়ে গেলেন, আবারও কিন্তু সফল হলেন। আবারও কিন্তু ইয়াসিন রেড দিবেন। কি দিয়ে খুলিলে
এটা কথা, এটা বাংলাদেশ ভারতের বর্ডারে পুলিয়ার পক্ষে কিন্তু ইয়াসিন দুর্দান্ত রেডার কিন্তু। এদিকে রয়েছে সেই দুর্দান্ত ক্যাচার আজিজুর। ইয়াসিন কিন্তু টেক 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 করে কিন্তু দম নিচ্ছেন। দেখা যান আজিজুর তাকে ট্যাকল করতে পারেন কিনা। ইয়াসিন কিন্তু দুর্দান্ত একজন রেডার, সে কিন্তু টেক টেক করে টেক দিচ্ছেন। ট্যাকলের চেষ্টা কিন্তু রাখতে পারলেন না। ইয়াসিন কিন্তু সফল হয়ে গেলেন আবারও। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি খেলাটি কিন্তু বাংলাদেশের শেষ সীমানায় শেষ গ্রামে সকল ক্রীড়ামোদী ভাই ও বন্ধু, ভোমরা সেই লক্ষ্মীদাড়ি গ্রামের কিন্তু যুব সমাজের উদ্যোগে সেই 8 দলীয় হাডুডু টুর্নামেন্ট খেলাটি কিন্তু আপনারা উপভোগ করছেন। আজকের এই মনোমুগ্ধকর আবারও কিন্তু টগর টাইগার রেড দিচ্ছেন। ভাই এখানে এর আগে যতগুলো রেড করেছেন প্রত্যেকটাই কিন্তু সফল হয়েছেন। মাঝের পাড়া কমিটির পক্ষ টেক টেক করে কিন্তু টপ নিচ্ছেন টগর টাইগার। ভাই সরে যান ভাই, আজকের এই ও ভাই সরে যান। আজকের এই খেলায় টগর কিন্তু ম্যান অফ দি ম্যাচ আবার সুন্দর একটি ট্যাকল কিন্তু এর সাথে ট্যাকল করার চেষ্টা করেছিল, কিন্তু টগর টাইগার কিন্তু দুর্দান্ত একটি রেড করলেন। এক টানে কিন্তু বেরিয়ে গেল। অনেকদিন পর কিন্তু টগর টাইগারের খেলা কিন্তু উপভোগ করছে এই সাতক্ষীরা ভোমরা বর্ডারের বাসী। এই ভোমরা বর্ডারের এই মাঠেই কিন্তু বিগত কয়েক বছর কিন্তু এই টগর টাইগার দুর্দান্ত খেলা উপহার দিয়েছিলেন, যার কারণে কিন্তু আবার নতুন করে কিন্তু টগর টাইগার এই মাঠে খেলা করতে আসছে। যাই হোক, আবারও কিন্তু ইয়াসিন রেফারির সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত। এই যে কি হচ্ছে এই খেলায় ভাই জানি না সহযোগিতায় 1155-1159 সার্বিক সহযোগিতায় আজকের এই খেলা। তো আপনারা খেলা দেখেন করতালির মাধ্যমে, আবারও কিন্তু মিরাজ উৎসাহিত করেন। বসে রয়েছে সেই এটাই আমরা দুর্দান্ত একটি রেড মাথায় একটু, যাই হোক কিন্তু আঘাতটা পেলেন, সম্ভবত একটি প্লেয়ার আঘাত পেয়েছেন। আপনারা ওনাকে ধরে সেবা দেন, উনি দ্রুত সুস্থ উঠুন এই কামনা করি। বাপ্পি ওনাকে ভাইয়ের দ্রুত সাথে রেড সুস্থ দিচ্ছে হওয়ার ইয়াসিন। ব্যবস্থা করেন। আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। যারা ভলেন্টিয়ার আছেন প্রিয় দর্শক, আঘাতপ্রাপ্ত হয়েছে। শিকারি করে এখানে ভাই খেলা আরে দাদা, সবসময় সবার আপনারা বলার থাকে। শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, শিকারি করে এগুলো বলার ভয় থাকে। অঞ্চল করবেন না। কাঠুন্ডা খেলা কখন ভাই? কাঠুন্ডা খেলা আছে সম্ভবত 3য় নম্বরে কাঠুন্ডার খেলা। আমাদের মাঝে রয়েছেন এবং মাঝে মধ্যে এ ভাই এটা গা দিন না ভাই। 8 দলীয় বিজয় দিবস হাডুডু টুর্নামেন্ট প্রথম খেলায় একদিকে অংশগ্রহণ করছে শক্তিশালী কোটা শাসাদান আমরা দেখতে পাবো প্রিয় দর্শক, খেলাটি কিন্তু 16ই ডিসেম্বর উপলক্ষে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এরশাদের টিমের খেলা শেষ। ভাই জানি না তবে তারা বিপর্যয় আছে তাদের টিম কিন্তু এই মুহূর্তে ভালো অবস্থায় নেই। আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের লাইভে কিন্তু যুক্ত হয়ে গেছে এমডি ক্লাস, রয়েছে সুমন বিশ্বাস, আপনারা বসেন। রয়েছে সোহেল রানা। না, এটা ফাইনাল খেলা না, এটা শুরু হলো, ফাইনাল খেলা হবে পরে। অনুগ্রহ করে বসেন। সবুজ সব ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। সুমন বিশ্বাস রয়েছেন, তুহিন আলী মোহাম্মদ, এখানে লেডার করতে যাই হোক, আজকের খেলায় প্রধান অতিথি ছিলেন অমরাবতী সম্মানিত চেয়ারম্যান জনাব ইসরায়েল গাজী। আজকের খেলায় রয়েছে বাইজিদ মুস্তামি, পাশাপাশি অনেকেই কিন্তু লাইভে যুক্ত রয়েছেন। এখানে লাইভটি শো করছে না, একটু সমস্যা হচ্ছে। আমার জানি না ভাই একটুখানি আগে উপস্থিত হয়েছেন 1122 ভালো মানের কেসার কিন্তু
সম্মানিত সাধারণ সম্পাদক আমার ইসলাম ভাইপো মোহাম্মদ নিজামুদ্দিন সহ অনেকটা আহত কোন প্লেয়ার বাইরের কোন ব্যক্তি কাবাডি কোর্টের আছে নাকি ভাই? হ্যাঁ, কম্পাউন্ডের ভিতরে যাবেন না। ওই যে 22 দিয়ে ঘেরা আছে, প্লেয়াররা খেলছে, ভিতরে যাবেন। অনুগ্রহ করে আপনারা ভিতরে যাবেন না, অনুগ্রহ করে কোনো ব্যক্তি ভিতরে যাবেন না। যাই হোক, উপস্থিত 1155 সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন রশিদ, উপস্থিত আছেন 1159 সম্মানিত সভাপতি ইরশাদ আলী গাজী। আমার পাশে এখনো বলিনি সম্মানিত সাধারণ ইমন সম্পাদক কখন খেলবে ওইটা এখনো বলেনি, একটু পরেই জানা যাবে। ভাই আমি তো চাকরি ওইভাবে শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে দক্ষিণা জানাতে পারার জন্য আবারও কিন্তু খেলা শুরু হয়ে গেল। একজন খেলোয়াড় কিন্তু একটু আহত হয়েছিল, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মাঠ থেকে কিন্তু সেই মিরানকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা খেলা দেখছেন, এই মুহূর্তে কিন্তু টগরের টিম একটি গোলে কিন্তু আপনাদেরকে আন্তরিক এগিয়ে রয়েছেন। পাশাপাশি আমার মনে নাই, এজন্য এখন বলতে পারছি এই মুহূর্তে কুলিয়া বনাম কোটা দুইটি দুর্দান্ত ম্যাচ কিন্তু আবারও কিন্তু টগর টাইগার রেড দিচ্ছেন, টেক টেক করে কিন্তু দম নিচ্ছেন টগর টাইগার। বিগত ডুবগুলোতে কিন্তু প্রত্যেকটি ডুবেই কিন্তু সফল হয়েছেন। দেখা যাক এবারে কি হয়। আবারও কিন্তু ফারুককে কিন্তু আউট করে দিলেন। সফল সেই চাইনিজ ফারুককে কিন্তু শুয়ে গেলেন এবং আবারও কিন্তু একটি পয়েন্ট অর্জন করলেন। এই মুহূর্তে কিন্তু তারা এগিয়ে বাপ্পি টাইগার কিন্তু আবারও রেড দিচ্ছেন। ইনশাআল্লাহ 8 দলীয় ভাই খেলাগুলো শেয়ার করে দেবেন, কাইন্ডলি খেলাগুলো শেয়ার করে দেবেন। নজর পড়া কিন্তু এই খেলাটি হচ্ছে। ভাই এই ভাই আছে আছে হ্যাঁ, রাব্বি মইদুল কবির একই টিমে এবং বাবু আছে সম্ভবত ওই টিমে। বুলেট বাবু রয়েছে, রাবার কবি রয়েছে, ভালো ভালো প্লেয়ার তো আছে। হ্যাঁ? আবারও কিন্তু টগর টাইগার। নজর আবারও কিন্তু চমৎকার ভাবে কিন্তু দেখা যায়। এর সাথে ট্যাকলের চেষ্টা টগর টাইগারকে, দেখা যাক রেফারি কি সিদ্ধান্ত দেয়। আবারও কিন্তু তাদের হুমকি সফল হলেন টগর টাইগার। দর্শকের উল্লাস বহুগুণ কিন্তু ধ্বনি হচ্ছে। টগর যখন পড়ে গেল, সরি দর্শক, টগর কিন্তু এবার সাপোর্ট ছিল, দুর্দান্ত সাপোর্ট। টপল হয়ে গেল। তার খেলা এই মুহূর্তে পার হয়ে গেছে। এরশাদ কিন্তু দুর্দান্ত ভাবে ট্যাকল করে দিল। বাপ্পি টাইগার আবারও কিন্তু বাপ্পি টাইগার। খেলার মোড় ঘুরতেও পারে। রেফারি রয়েছে বড় ভাই, বড় ভাই, মাথা নিচে করেন আপনি। বড় মাথা নিচে করে দেখেন, দেখা যাচ্ছে তো দূরত্বে। হলো একটি দেখার বিষয়। ওরে শব্দ না। বাপ্পি টাইগার কিন্তু এক টানে তার কোটে নিয়ে চলে গেল। শিকল সব ছুঁয়ে গেল। বাপ্পি টাইগারকে ধরে রাখা যায়। দুঃখিত ভাই, মানে একসাথে অনেকগুলো কমেন্ট আসলে ভাই পড়তে পারতেছি না, দুঃখিত ভাই, মনে কিছু নেবেন না। এবার কিন্তু সবার একদিকে কমেন্ট পড়তে না দুইজন পারলে ব্যক্তি দুঃখিত রয়েছে, ভাই, একটু মনে কষ্ট আরেকদিকে নেবেন না। ছয়জন। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেই অনেকগুলো মিরান কমেন্ট যিনি আঘাত পেয়েছিলেন। মিরান আবারও কিন্তু রেড দিচ্ছেন, দেখা যাক। রেফারির সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত। বলছেন না। ভোলা কিন্তু রেফারির সাথে তর্ক করছে। যাই হোক, হলো। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। রেফারির সিদ্ধান্ত রেফারি চূড়ান্ত। যেটা বলবে সেটাই ঠিক। রেফারির উপরে কথা বললে এই জন্য এরশাদের খেলা ভালো লাগে ভাই। তবে এরশাদ ভাই ইমন এখন খেলছে বিপর্যয়ের মুহূর্তে তাকে দেখেন, কোটা টগর ভাই যখন কোটা বনাম কুলিয়া। এরশাদ ভাইকে চাল দিয়েছে। এই পাশে রয়েছে কোটা এবং রেড দিচ্ছেন বাইরে রয়েছে, দেখা যাক কি হয়। বাপ্পি টাইগার কুলিয়ার পক্ষ থেকে। আবারও কিন্তু সফল হলেন
বাপ্পি টাইগার। আজ মার পড়ে গেল, আজিজ মার পড়ে গেল। এ ভাই নিমিষের ভিতরেই কিন্তু খেলাটি কাম করার চেষ্টা করছে ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হাডুডু দল, যদিও গোল পিছিয়ে রয়েছে, শোধ হয়ে যাওয়ার পথে চেষ্টা করছে আবারও কিন্তু মিরান, আবারও মিরান এবার কিন্তু বললাম বোলাকে কিন্তু আবার সহজে আউট করে দিলেন সেই মিরান। বলা একসঙ্গে ছেটে এগিয়ে রয়েছে। আবারও সেই টগর কিন্তু উঠে পড়েছে, যদিও পুরো পিছিয়ে ছিল ওটা। আবারও কিন্তু বাপ্পি টাইগার। আবার সেই বাপ্পি টাইগার মার খেয়ে গেল। আবারও কিন্তু সফল হয়ে গেলেন। বাপ্পির বাড়ি খুলনা। প্রিয় দর্শক, আপনারা কিন্তু খেলাটি টগর কি উপভোগ করছে? করছেন সেই ভোমরা বর্ডারের প্রথম আর্ধের ইন্ডিয়ার খেলা। সীমান্তবর্তী এবং বাংলাদেশের সীমান্তবর্তী গ্রাম। হাফটাইমের খেলা শেষ হয়ে গেল। প্রথম আর্ধের খেলা শেষ। প্রথমার্ধের খেলা শেষ। অর্থাৎ একসঙ্গে ছেটে এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু এগিয়ে রয়েছে। বিরতি। আর গোটা ভাই দল এবার কিন্তু তারা কমেন্ট সাত করবেন ভাই, উপজেলা এখন থেকে কমেন্টের এসছে, বেলা যে কমেন্ট যশোর থেকে করতে এসছে। হবে। অন্যদিকে তারেক গাজী হাই, হ্যাঁ ধন্যবাদ তারেক গাজী। প্রিয় দর্শক, এখন কে কে যুক্ত আছে? এই মুহূর্তে কিন্তু বিরতি চলছে। সেন্টার ফুটটা ওটা কিন্তু লাইভটা- একটি লাইভটাকে আমির ভাই, শেয়ার দিবেন। গোলে কিন্তু এখন এগিয়ে রয়েছে। আমির ভাই, এদিকে রয়েছে সে কুলিয়ার টিমের দুর্দান্ত সেই কেচার এরশাদ, রয়েছে ইয়াসিন, বাপ্পি টাইগার, ভোলা। এদিকে রয়েছে কিন্তু সেই টগর টাইগার, মিরান, রয়েছে আজিজুল, আরো নাম না জানা অনেকেই। সুজন শেখ, ধন্যবাদ সুজন শেখ। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা উপভোগ করছেন বিজয় দিবস। দর্শক, বিজয় দিবস উপলক্ষে এই ভোমরা লক্ষ্মী গাড়ি সেই যুব সংঘের ব্যবস্থাপনায় আপনারা উপভোগ করছেন। উদ্যোগে কিন্তু সেই 8 দলীয় হাডুডু টুর্নামেন্টের প্রথম খেলাটি কিন্তু আপনারা সরাসরি উপভোগ করছেন। একটি গরু, দ্বিতীয় পুরস্কার একটি বড় ফ্রি ধন্যবাদ রাশেদ ভাই। এবং তাদের কয়টা গোল টুর্নামেন্টের হয়েছে? ম্যান অফ দ্য ভাই, সিরিজ, ম্যান অফ দ্য এখানে ম্যাচের অগর টাইগারের দল এক পুরস্কার শুরু প্রদান করে করেছে শুভ শুভ। তারপর আমরা ভাই, মিজানুর রহমান, হ্যাঁ মামা গোল মিজান হয়েছে, এসব ভাইরা এক ইলেকট্রনিক্স গোলে পিছিয়ে আছে। ফার্নিচার এবং ভাই, ভাই, ইলেকট্রনিক ধন্যবাদ। জগতের এক অনন্য নাম। ভাই গোল হয়েছে, হ্যাঁ ভাই মিজান অবশ্যই গোল হয়েছে ইলেকট্রনিক্স একটা। এন্ড ফার্নিচার। টাইগার একটা গোল দিয়েছে। আমি ফিরোজ, ধন্যবাদ দ্বিতীয় ফিরোজ ভাই। ধারাবর্ষকর ভাই, ভাই খেলাকে সফল দেখান অবশ্যই ভাই। খেলাটা এখানে হচ্ছে খেলা লাইভ দেখানোর জন্য আসছি। উত্তরবঙ্গ হ্যান্ডিং না ভাই, ইউনিয়নের আইনা সার্বিক মামুনের সহযোগিতা। সুস্থ হয়ে জি, পারি না। আজের মধ্যে আপনাদের এই মুহূর্তে পরিচিত কিন্তু বিরতি। অবশ্যই থ্যাংক ইউ। আর সম্ভবত জি, আমরা ইতিমধ্যে আরো জানতে পেরেছি বিরতিতে সার্বিক সহযোগিতা করছেন বিরতির পর কিন্তু আবার সেই খেলাটি শুরু হবে। 1155 এবং 1159 শরীফ ভাই, শরীফুল ভাই নাই। হ্যান্ডিং শ্রমিক ইউনিয়ন ভোমরাপুর। এই মুহূর্তে কিন্তু কোটা একটি আসিফ শেখ গোলে এগিয়ে রয়েছেন কোন দলের এবং খেলা? কুলিয়া ভাই, কিন্তু আসলে কি দলের নাম চলমান আমরা রয়েছেন। ভাই দুঃখিত। এই মুহূর্তে বিরতি। 1155 সেই প্রিয় দর্শক, নামগুলো দেখে রাখা জরুরি। শ্রমিক এই ইউনিয়নের মুহূর্তে কিন্তু আপনারা সেই দুর্দান্ত দুইটি শক্তিশালী টিমের খেলা আপনাদের মাঝে দেখছেন কিন্তু হচ্ছে অসংখ্য দর্শক। ভাই আমিরান ভাই, দর্শকরা দর্শক। ভোমরা বর্ডারের সেই সীমান্তবর্তী এলাকা বলবেন আপনারা। আর লক্ষ্মীদাড়ি গ্রাম থেকে আমাদের সার্বিক সহযোগিতা আছে। এখন মানে কিন্তু সেন্টার ফুটে সরাসরি হাজারো মানুষ আমরা তো আনন্দিত এবং 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমরা যে আয়োজন করেছি সেই আয়োজন আমরা রহমান ভাই কোন কোন দলকে সফল হোক এবং সুন্দর হোক আমরা এই প্রত্যাশা করি। রাকিব হোসেন কোথায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে হারুন ভাই যুক্ত হয়েছিলেন। এত অসংখ্য দর্শক এসেছে, সত্যি আমরা আনন্দিত আমি গর্বিত। লাবণী কলের উপর লক্ষ্মীবাড়ি দেখছি, ধন্যবাদ। ইয়াং জেনারেশনের পক্ষ থেকে লাবণী আমি আপু, একবার ধন্যবাদ। শুভেচ্ছা এবং শুভকামনা জানাই এবং ভোমরা ইউনিয়ন হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে 1159 এবং 1155 তাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই। ভাই কমেন্টের প্রতি আমি পড়ে বসছি। স্টেজের পেছনে দেখা করো, বডি ভাই তোমাদের ডাকতেছে। জাফর কবি, হ্যাঁ অবশ্যই। তবে মনে হয় কাকা, পরবর্তী খেলা তাদের একটু তৈরি করেন। আপনি আসছেন, পরবর্তী খেলা উজ্জ্বল হোসেন জয়েন করলাম ভাই। আবার দ্বিতীয় অধ্যায়ের খেলা শুরু হবে। এই খেলার 5 মিনিটের ভিতরে কিন্তু মাঠে নামতে হবে। ভাই আমি দেরি করলে কিন্তু হবে না। ধন্যবাদ জামিল ভাই।
জাহাঙ্গীর কবির ভাইকেও ধন্যবাদ। রাকিব হোসেন আমার বাসা সাতক্ষীরা সদর, আমি মালয়েশিয়া থেকে দেখছি। ধন্যবাদ ভাই, তাহলে তো আপনার এলাকার খেলা লাইভ দেখাচ্ছি। বিরতির পর কিন্তু আবারও খেলা শুরু হতে যাচ্ছে। সাউন্ড পেয়ে থাকে না, হ্যাঁ, পরবর্তী আকর্ষণ এখানে একজন বলছিলেন যে মিরান ভাই আর খেলবে না। মিরান ভাই এখন কিন্তু এর পরের টিম কিন্তু পায়রা ও তেলিগাছা। এখন নামছে ইলিয়াস মুস্তাফিজুর রহমান, সৌদি আরব থেকে দেখছি। ধন্যবাদ। জাহিদ শেখ এরপরে রয়েছে পরের টিম পায়রা এবং তেলিগাছা। ওজিয়ার রহমান রেফারি ভাইয়ের সাথে দেখা করুন, জরুরি দরকার। কমেন্ট করছেন, আমি কিন্তু এরশাদ ভাই ছোট ভাই, এই জন্য আমি কিন্তু অনেকে চিনতে পারছি না। 5 উইকেট টাই আছে। হ্যাঁ অবশ্যই আছে, 5 উইকেট টাই আছে নাকি? হ্যাঁ 5 উইকেট টাই আছে। খেলাটা সম্ভবত 4র্থ নম্বরে। ভাই রিয়াদুল আছে কি? ভাই আমার জানা মতে রিয়াদুল না থাকার সম্ভাবনা বেশি, কারণ রিয়াদুল ভাইকে খেলার মাঠে কিন্তু দেখিনি। ভিতরে ভলেন্টিয়ার সাগরের পায়ে অসুবিধা হয়েছে। আর আপনার অনুরোধ হলো মানে ভিতরে যারা আছেন রেফারি সাহেবকে কেউ আপনার পরামর্শ দেবেন না। সৌদি আরব থেকে দেখছি। ধন্যবাদ রাকিব ভাইকে ধন্যবাদ। হুসাইন শেখ ভাই দীপায়ন নাই না ভাই, দীপায়ন নাই। রেফারি সাহেবকে কেউ উনি পরামর্শ 2 মাস দেবেন আগে না। খেলা নিয়েছিলেন, এজন্য সম্মানিত উপস্থিতি, আমি জাহাঙ্গীর ইসলাম খেলার ভাই, পক্ষ ভাই আপনাকে থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আকুল আবেদন করছি, বাবু আমার যদি বড় কোনো ভাই প্লেয়ার আরিফ শেখ। ইনজুরি হয়, হ্যাঁ তাহলে সেই আপনার বড় প্লেয়ার ভাইয়ের খেলা ছাড়া একটু পরে দেখতে পাবেন। অন্য কোনো প্লেয়ার ওই এক ভাগ বাবুর সাথে উঠবে আর আরেকজন বলবে রেডারকে কিন্তু ভাই ইয়াসিন উঠতে নাম। পারবে না, বসতেও ভাই পারবে আপনি না। খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ ভাই, এটা কিন্তু একই করার হ্যাঁ, জায়গা আমি না। সুস্থ আছি। ধন্যবাদ খেলা জাহিদ করতে ভাই। হলে খেলা করেন, আর যদি বলেন করবো না সেটা আপনাদের ব্যাপার। তবে একবার উঠবেন বসবেন। একজন প্লেয়ার ইনজুরি হয়েছে, আমি তো বলছি একটা উঠাই দেন, এইভাবে গামজাম করেন না। সবাইকে ধন্যবাদ। আলামিন মালয়েশিয়া থেকে দেখছি। আলামিন ভাই ধন্যবাদ। সবাই লাইভটাকে একটু বেশি বেশি করে শেয়ার দিবেন, বেশি বেশি করে শেয়ার দিবেন। যশোরের কিপে অবশ্যই আছে, 5 উইকেটে সম্ভবত যশোরের কিপি আছে, আর আছে শাহিন। আবার একটু বিশ্রাম নিয়ে গায়ে জোর করে আবার উঠবে, এটা চলবে না। ভাই সবাই তখন বেশি ভাই বেশি আর করে উঠবে না। রিঅ্যাক্ট দিবেন, তখন বেশি ভাই বেশি করে আর রিঅ্যাক্ট উঠবে দিবেন, না। আর বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার দিবেন, তাহলে গতি কিন্তু বেড়ে যাবে। বিরতির পর কিন্তু আবারও খেলা শুরু হয়ে গেল। ভাই এই কথা আমি কি করে বলবো ভাই? ভাই বসতে হবে, একটু কাইন্ডলি বসতে হবে ভাই। এখানে ভাই ডিফাইন গোলদার কই আছেন দাদা? ডিফাইন গোলদার তো উনি জব করেন সেনা বিমান বাহিনীতে, ওইখানে আছেন। শরীফুল ভাই নেই না ভাই, ডিফাইন নাই। মিরাজ ইলিয়াস এই মুহূর্তে কিন্তু রেড দিচ্ছে মিরাজ প্রথমবারের মতো। সম্মানিত সুধী, এইমাত্র আমাদের সাথে আমাদের পাশে এসেছে, আমাদের মাঝে এসেছেন আমাদের অত্যন্ত পরিচিত লোক, দারুণ 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 একটি রেড মিরাজের, দারুণ ম্যাচ, অ্যাসোসিয়েশনের সাবেক দেখার মতো রেড। ভালো লাগে। হ্যাঁ আমার শ্রদ্ধেয় বড় ভাই বাবুর টিম তোমরা অবশ্যই বাবু জাফর হ্যান্ডেল শ্রমিক ইউনিয়ন 1155-1159 প্রধান উপদেষ্টা তালা শাইনও আছে। জানাব হাবিবুর রহমান হাবিব সাহেব আমাদের মাঝে এসেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। মালয়েশিয়া থেকে ইখলাস, অসংখ্য ধন্যবাদ। ট্যাকলের চেষ্টা বাপ্পি টাইগারকে কিন্তু রাখতে পারলেন না। বাপ্পি ভাই কিন্তু ফর্মে চলে এসেছেন। এরশাদ ভাইয়ের কাছে অনেক প্রত্যাশা, সবাই দেখেন এরশাদ ভাইকে ধরে দেওয়ার জন্য বলতেছে, কিন্তু দেখা যাক কি হয়। ভাই আমার খেলাটা কবে, ভাই খেলাটা কবে দেখাবো? আপনি আবারও কিন্তু মিরাজ এর আগে দারুণ একটা রেড দিয়েছিলেন, আবারও কিন্তু সফল হয়ে গেলেন। দারুণ দারুণ রেড ট্যাকল দিয়েছিলেন বোলা, কিন্তু রাখতে পারলেন না, সফল হলেন কিন্তু মিরাজ। আবারও কিন্তু বাপ্পি টাইগার এখনো পর্যন্ত কিন্তু একটি গোলে কোটা টিম এগিয়ে রয়েছে। বাপ্পি টাইগারকে ট্যাকলের চেষ্টা সেই মিরাজের। এরশাদ ভাইয়ের পাশের পেসার চাইনিজ ফারুক, ওর নাম চাইনিজ ফারুক। বাবুর টিমের নাম আনারুল শেখ মালয়েশিয়া থেকে, অসংখ্য ধন্যবাদ। আবারও কিন্তু মিরান
পরবর্তী টিম পায়রা ও তলুইগাছা। পায়রা ও তলুইগাছা দারুণ, আবারও কিন্তু সুন্দর একটি রেড দিলেন মিরান। পায়রা ও তলুইগাছা। এর পরের টিম রয়েছে কিন্তু পায়রা ও কবিরগাছা, পায়রা বনাম কবিরগাছা। হাসান আহমেদ, খেলাটি হচ্ছে সে বোমরা বর্ডারের বাংলাদেশের শেষ সীমানা লক্ষ্মীদাড়া গ্রাম। আবারও কিন্তু মিরান দুর্দান্ত রেড দিচ্ছেন, কিন্তু ডিগবাজি দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে। আবারও কিন্তু সফল, এরশাদকে কিন্তু পতন করে গেলেন। বাবুর টিমে আছে জাফর, কবির, মইদুল আছে এবং রাজীব আছে। আবার কিন্তু বাপ্পি টাইগার খেলাটি কিন্তু দারুণ ভাবে উপহার দিচ্ছেন। এই মুহূর্তে কিন্তু টপার টাইগারের টিম একটি গোলে কিন্তু এগিয়েছেন। বাপ্পি টাইগারকে ট্যাকেল করে দিলেন আজিজুর ভাই, কিন্তু সফল হতে পারলেন না। সম্মানিত সুধীমণ্ডলী, 1-0 থেকে এগিয়ে রয়েছে কোটা শাসা উপজেলা। শ্বাসরুদ্ধকার খেলা চলছে, কিন্তু তার পক্ষে এই মুহূর্তে মিরান যদি ট্যাকেল হয়ে যায় তাহলে কিন্তু গোল শোধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাইনিজ ফারুকের ট্যাকেলের চেষ্টা কিন্তু পারলেন না, আবার সফল হলেন এবং অন্যদিকে 3 জন কোটার পক্ষে 100 থেকে এগিয়ে রয়েছে তারা। আবারও কিন্তু বাপ্পি টাইগার আবারও কিন্তু সফল হয়ে গেলেন দেখা যাক বাপ্পি টাইগার। এই মুহূর্তে যারা লাইভে খেলাটি উপভোগ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কিন্তু খেলাটি সরাসরি উপভোগ করছেন বাংলাদেশের শেষ সীমানা ভোমরা বর্ডার। সুন্দর সুন্দর আবারও দুর্দান্ত পারফরমেন্স কিন্তু মিরানের। এরশাদ কিন্তু ট্যাকেল করার চেষ্টা করেছিল, কিন্তু বেরিয়ে গেল সেই মিরান। দারুণ খেলা উপহার দিচ্ছে কিন্তু। ভোমরা লক্ষ্মীদাড়া গ্রাম থেকে কিন্তু আপনারা এই খেলাটি উপভোগ করছেন। বাপ্পিকে ট্যাকেল করার চেষ্টা আজিজুলের, কিন্তু পারলেন না। সাতক্ষীরার সেই ভোমরা লক্ষ্মীদাড়া গ্রাম থেকে এই 8 দলীয় হাডুডু টুর্নামেন্ট খেলাটি প্রথম রাউন্ডের খেলা আপনারা উপভোগ করছেন। এই খেলাটিতে রয়েছে কিন্তু একটি বড় গরু এবং একটি ফ্রিজ। প্রতি বছরই কিন্তু এই মাঠে এই দুর্দান্ত খেলাটি অনুষ্ঠিত হয়। এই খেলাটি কিন্তু 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কিন্তু আজকের দিনটা নির্ধারণ করা হয়েছে। আবারও কিন্তু মিরান কিন্তু এরশাদকে পতন করে গেলেন। বাপ্পি টাইগার এই মুহূর্তে কিন্তু কোটা টিম কিন্তু একটি গোলে এগিয়ে রয়েছে। বাপ্পিকে ট্যাকল করার চেষ্টা কিন্তু রাখতে পারলেন না। বাপ্পিও কিন্তু অনেক সুন্দর খেলা উপহার দিচ্ছেন এই বাপ্পি টাইগার। এই মুহূর্তে কিন্তু আবার সে মিরান, বাপ্পি টাইগার এবং মিরান চাচা ভাইপো কিন্তু দুইটি দলে প্রতিদ্বন্দ্বিতা করছে। বাপ্পি টাইগারের ভাতিজা কিন্তু এই মিরান টাইগার এই মুহূর্তে যে রেড দিচ্ছেন। চাইনিজ টাইগার, চাইনিজের ট্যাকেল
সফল হলেন না। মিরান কিন্তু আবারও সফল হলেন। অসাধারণ অসাধারণ ধন্যবাদ জানাতেই হয় কিন্তু এই মিরানকে। পুরো খেলাটাই কিন্তু সুন্দরভাবে উপহার দিচ্ছেন। আবারও কিন্তু বাপ্পি টাইগার গোল শোধ হয়েও হলো না। দুর্দান্ত লড়াই চলছে কিন্তু দুইটি টিমেরই। বাপ্পি টাইগার আবারও সফল হয়ে গেলেন। দেখা যাক, একজন রয়েছে এবার পড়বে ধরা, দেখা যাক। একজন রয়েছে ইলিয়াস, অন্যদিকে রয়েছে মিরান। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। ভাই আবারও কিন্তু মিরান। ভালো পেছনে এসব চলে না, মিরান একবারও ফিরবে না। একবার ধরে দাও। আবারও কিন্তু মিরান বোলার ট্যাকলের চেষ্টা কিন্তু সফল হতে পারলেন না। মিরান কিন্তু আবারও দুর্দান্ত মোকাবেলা করলেন, রেড করলেন কিন্তু। চমৎকার খেলা, চমৎকার খেলা উপহার দিচ্ছেন। খেলা কিন্তু প্রায় শেষ মুহূর্তে, খেলাটি 9 মিনিট রয়েছে। 1-0 ছেড়ে এগিয়ে রয়েছে কোটা। আর 8 থেকে 9 মিনিট খেলা রয়েছে এই মুহূর্তে কিন্তু কোটা টগরের টিম কিন্তু একটি গোলে এগিয়ে রয়েছেন। আবারও কিন্তু বাপ্পি টাইগার হ্যাঁ, মিরাজকে কিন্তু পতন করে গেলেন। এরপর যে দুটি দল খেলবেন, পায়রা অপরদিকে তলুইগাছি, তাদের মাঠে নামার জন্য অনুরোধ করছি, বিশেষ করে মাঠের আশপাশে আসেন। সার্জারি করা হয়েছিল। ভিতরে আবারও কিন্তু মিরান আবার সেই মিরান আজকে দলের নায়ক। ধন্যবাদ। আজকে কিন্তু সুন্দর সুন্দর এরকম খেলা মিরান উপহার দিচ্ছে। আসলেই দুর্দান্ত রেড করতেছে। আজকের মাঠের সেরা খেলোয়াড় কিন্তু এই মিরান। এ পর্যন্ত যতগুলো রেড করেছেন প্রত্যেকটি প্রায় সফল হয়েছেন এবং তার টিমকে কিন্তু এখনো পর্যন্ত তাজা করে রেখেছে। তার টিম কিন্তু একটি গোলে এখনো এগিয়ে রয়েছে। এই মুহূর্তে কিন্তু আবার সে বাপ্পি টাইগার রেড দিচ্ছেন। যে লক্ষ্মীবাড়ি, সেই লক্ষ্মীবাড়িতে আমরা রয়েছি মাঝের পাড়া, সেখানে তাদের ইয়াং জেনারেশনের সার্বিক নাইমুল শেখ খুব ব্যবস্থাপনা এবং সুন্দর খেলা হচ্ছে। আসলেই খুব সুন্দর খেলা হচ্ছে। আবারও কিন্তু মিরান। একাদশ অনুষ্ঠানের সহযোগিতা, বিশেষ প্রিয় সহযোগিতা দর্শক, সাতক্ষীরার আপনারা উপভোগ করছেন। সেই ভোমরা লক্ষ্মীদাড়ি গ্রাম থেকে কিন্তু আপনারা সেই 8 দলীয় হাডুডু টুর্নামেন্টটি সরাসরি উপভোগ করছেন। এবং 8 দলীয় হাডুডু টুর্নামেন্টের সেই প্রথম খেলাটি কিন্তু আপনারা উপভোগ করছেন। সাথে রয়েছে আকাশ 16ই ডিসেম্বর মহান বিদায় দিবস উপলক্ষেই কিন্তু এই খেলাটি, এবং এই দিনটি নির্ধারণ করা হয়েছে। প্রতি বছরে কিন্তু এখানে এই দুর্দান্ত খেলাটি কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে। আবারও কিন্তু সফল মিরান। ফার্নিচার এবং ইলেকট্রনিক জগতের এক অনন্য এই খেলায় চ্যাম্পিয়নদের জন্য রয়েছে একটি বড় গরু এবং সেকেন্ড পুরস্কার রয়েছে একটি ফ্রিজ। মিরানের ট্যাকলের চেষ্টা কিন্তু রাখতে পারলেন না বাপ্পি টাইগারকে। আসলে বলতে হবে বিরিয়ানি যখন মার্কেট গেলে দর্শকদের উল্লাস দেখছেন। কার বল কম। মিরান কিন্তু অসাধারণ খেলা খেলেছে এই ম্যাচটিতে। মিরান ভাই কিন্তু অন্যদিকে গোল কিন্তু শোধ হওয়ার পথে, টাইমও প্রায় শেষের পথে। টান টান উত্তেজনা কিন্তু দেখা যায় একটা কি হাতে কে জিতে। আক্তার প্রো অসংখ্য ধন্যবাদ। আক্তার খেলাটি হচ্ছে বোমরা বর্ডার। হয়ে গেল অর্থাৎ পুলিয়া 1, অন্যদিকে কোটা 1। সৌদি আরব থেকে আক্তার দেখছে, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু গোল শোধ হয়ে গেল। পুলিয়া 0 এবং কোটা 0। খেলা প্রায় শেষার্ধে। সবাই আসছেন। দুটি দলই কিন্তু শক্তিশালী দল। 0-0। সময় যেহেতু কম, 1-1 সেটে সমতা বিরাজ করছে। আমরা রয়েছে একেবারে লাস্ট বাদে মোমেন্টে। কেন ভাই খেলা কিন্তু ফাটাফাটি খেলা হচ্ছে, যে কোনো সময় কিন্তু বাঁশি বেজে যেতে পারে। দেখা যাক। যে কোনো মুহূর্তে কিন্তু বিদায় ঘন্টা বেজে দিতে পারে। দুইটি দলই কিন্তু দুর্দান্ত খেলেছে। গোল কিন্তু 0-0। দুইটি দলই কিন্তু
গোল করে শূন্য করে ফেলেছে। এই মুহূর্তে কিন্তু আবার বাপ্পি টাইগারে দিচ্ছেন। করছেন খেলাটি কিন্তু দুর্দান্ত চলছে। আজিজুলের ট্যাকলের চেষ্টা কিন্তু রাখতে পারলেন না বাপ্পি টাইগারকে, ঘরের ছেলে ঘরে চলে গেল। ঘরে ফিরে গেল। আবারও কিন্তু মিরান, দেখা যাক এই অল্প সময়ের ভিতরে এই মিরান তাদের টিমকে অন্যদিকে কিন্তু বিজয়ী করতে পারে কিনা। বসে বসে তিনি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত খেলা উপহার দিয়েছেন। হাঁটতে হবে। আবারও কিন্তু মিরানের জি, আবার মিরান আমার তো প্লেয়ার আবারও কিন্তু সফল মিরান, পড়ে গেলেন, দুর্দান্ত রেডার। ক্রিকেট হয়ে গেলেন। ফারুক দুর্দান্ত খেলা যাচ্ছে, এক এক সমতায় আপনারা উপভোগ করছেন বিজয় যুবক এক এক সমতায় কিন্তু দুর্দান্ত লড়াই চলছে। খেলা প্রায় শেষ মুহূর্তে। সহযোগিতা করছে তোমরা খেলাটি কিন্তু শ্রমিক ইউনিয়ন 1100 এই মুহূর্তে 59 এবং 1155 তাদের সার্বিক আবারও কিন্তু সহযোগিতায় আপনারা উপভোগ বাপ্পি করছেন। টাইগার লক্ষ্মীরানী ইয়াং জেনারেশনের সার্বিক ব্যবস্থাপনায় আটদলীয় হাডুডু টুর্নামেন্ট দেখালের চেষ্টা কিন্তু পারলেন না। বাপ্পি টাইগারও কিন্তু আজকে দুর্দান্ত খেলা উপহার দিয়েছেন। সরাসরি সম্প্রচার হচ্ছে। আরো অনেক ইউটিউব চ্যানেল রয়েছে, আমরা চ্যানেলগুলোর নাম যদি জানতাম, আমার মনে নেই, একটু যদি বলতেন। আপনি আপনি চ্যানেলগুলোর নাম নিচের যে ধারাভাষ্যকতা আছেন, কোন কোন চ্যানেল আমাদের খেলার সরাসরি দেখছে আপনি একটু প্লিজ বলবেন, একটু যদি কাইন্ডলি লিখে দিতেন ভাইয়া। আচ্ছা দেখছি, আমাদের কমিটিকে বলছি লিখে দেওয়ার জন্য। আবারও কিন্তু মিরান এরশাদের টাকালের চেষ্টা কিন্তু পারলেন না। দুর্দান্ত খেলা কিন্তু মিরান আবারও কিন্তু দারুণ একটি রেড করলেন। লাইভ দেওয়া হচ্ছে, সাথে রয়েছে সিরাজুল ফারুক লাইভ ফেসবুক পেজ এবং সাথে রয়েছে ইউটিউব চ্যানেল শাহিন কাদির শাহিন কাদের ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ যে আবারও বাপ্পি টাইগার খেলা আবারও কিন্তু বাপ্পি টাইগার এখন হাড্ডাহাড্ডি করে থাকি, চটচট করে থাকি। প্রথমবারের মতো কিন্তু বাপ্পি টাইগার ট্যাকল হয়ে গেল। দুর্দান্ত ট্যাকল কিন্তু করলেন। এবার হবে না, ব্যাক দিয়েছে, ব্যাক থেকে কিন্তু হবে না, বুঝি তো বল। হলো না, বাইরে থেকে ব্যাক করেছে, যার কারণে হয়তো বা এটা হবে না। রেফারি কিন্তু সেটাই বলছে। বিন্দু মাত্র লেনদেন করবেন না, প্লেয়ারদেরকে উদ্দেশ্য করে বলছি, বিন্দু মাত্র লেনদেন করবেন না। জি, রেফারি বুঝে গেছে। হ্যালো দাদা, চারি সাইডে জাজমেন্ট রয়েছে, জাজমেন্টরা যে সিদ্ধান্ত দেয় সেটাই হবে। দেখা যাক শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হয়। বাংলাদেশ ফেডারেশনের রেফারি তিনি বলছেন এটা রং খেলা। আচ্ছা, লাইভের সামনে যারা দাঁড়িয়ে আছেন শোনেন, এই লাইভের সামনে দাঁড়িয়ে আছেন, এই শোনা বাচ্চা বাচ্চা লাইভের সামনে কে, এই বাচ্চা, এই লাইভের সামনে কে, লাইভের সামনে কে, শোনেন শোনেন শোনেন, এই লাইভের সামনে কে শোনেন। হ্যালো, এই তোরা কি রিফারি আমরা জানি, এই তোরা রিফারি সামনে কে, হ্যালো রিফারি করতে না, তুমি রিফারি আমরা জানি, তোরা রিফারি কর, এই লাইভের সামনে কে, এই লাইভের সামনে কে শোনেন, এই লাইভের সামনে আরে ভাই বসেন দাদা, এখানে দুটো রিফারি আছে আমাদের, এখানে আমাদের রৌলালী স্যার আছে, এনার কাছে সুবিধা দেন। অত ভিডিও দেখতে পারে, রিফারি স্যার ডিসিশনের সাইড নাই না। আমাদের লাইসেন্স যারা আছেন কোনো কথা বলবেন না, রেফারি সেটা বলবে, এটা চূড়ান্ত। আমাদের যারা লাইসম্যান আছেন, আমাদের যারা লাইসম্যান কোনো কথা বলবেন না, রেফারি স্যার কোনো কথা বলবেন না, কোনো কথা বলবেন না প্লিজ, রেফারি স্যার কথা বলবেন না। দেখেন রেফারি স্যার আপনার ডিসিশনটা আপনি মাইক্রোফোনে জানাচ্ছেন। নেট সমস্যা হতে পারে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। খেলা মাত্রই হলো হার-জিত হবে। আমি চাই কেউ মিথ্যা কথা বলবেন না, আমি সকলের আগে খেলা করার আগে বলছি। সম্মানিত উপস্থিতি, প্লেয়ার যখন ধরছে ওই প্লেয়ারটা এই মাঠ দিয়ে গেছে, এতগুলো দর্শক মনে হয় সবাই দেখছে, ঠিক না? আমার বাস যদি মিথ্যা হয়, এতগুলো চোখ আমি কি ফাঁকি দিতে পারবো? ভাই আপনি আমাকে বুঝাইয়েন না, আমি ছোটবেলা থেকে রেফারি করি, আপনি আমার কাছে বুঝাইয়েন না ভাই। এতগুলো দর্শক আছে, আপনি ওরকম করছেন কেন ভাই? প্লেয়ারটা যখন ধরছে হয় তখন প্লেয়ারটা এইভাবে ঘুরিয়ে দিয়ে ধরছে, এটা আমি খুঁজে পাই, বলছেন না কেন? সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ।
ধন্যবাদ, আপনি আপনার খেলা চালিয়ে যান। আপনি আপনার মতন খেলা চালাবেন, বাইরের কারো কোনো কথা শুনবেন না। রেফারি স্যার, এখন ভিডিও দেখার মতো সময় নেই। রেফারি যে ডিসিশন নিয়েছে ওটা ফাইনাল। এই যে লাইভে হ্যালো, আপনার বসেন, প্লিজ বসেন, প্লিজ বসেন, কোনো উত্তেজিত হবে না, প্লিজ বসেন। এই যে লাইভ যারা আবারও কিন্তু খেলা শুরু হয়ে গেল। যারা দেখছেন সামনের 3টি ক্যামেরায়, একজন ক্যামেরাম্যানের পিছনে তাকান, আমার দিকে তাকান। একজন ক্যামেরাম্যানের টোটেন 3-তে টোটেনের দাঁড়ান, আপনি দাঁড়ান, একটু আমার দিকে ফেরেন। হ্যালো, এইদিকে ফেরেন। বলছি আমরা যারা পিছনে ডায়াসে আছি, এগুলো কি লাইভ আসছে ওখানে? ঠিক আছে, থ্যাংক ইউ। হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু প্রিয় দর্শক, খেলা প্রায় শেষ মুহূর্তে। দুটি শক্তিশালী দল, কিন্তু দুইটি দলই এক এক গোল দিয়ে কিন্তু ফলাফল শূন্য করে ফেলেছে। শেষ মুহূর্তের খেলায় দেখা যাক কারা এই খেলাতে বিজয়ী হয়। আবারও কিন্তু মিরান সফল, আবারও কিন্তু সেই চাইনিজ ফারুককে ছুঁয়ে গেলেন মিরান। বাপ্পিকে ধরতে পারলে কিন্তু 2000 টাকা দেবে বলেছে। এই মুহূর্তে বাপ্পি টাইগার কিন্তু আবার রেড দিচ্ছেন। বাপ্পিকে ধরতে পারলে 2000 টাকা পুরস্কার ঘোষণা। ট্যাকলের চেষ্টা কিন্তু রাখতে পারলেন না। ভাই ভুল সিদ্ধান্ত হতেই পারে, কারণ দেখা যাচ্ছে চোখে সবসময় সঠিক দেখা যায় না, হয়তোবা পায়ের নিচে থাকে, শরীরের নিচে থাকে। আমার মনে হচ্ছে না, আমার কাছে আবার কিন্তু মিরান এরশাদকে কিন্তু পতন করে গেলেন। আবার কিন্তু বাপ্পি টাইগার টান টান উত্তেজনা চলছে কিন্তু দুইটা টিমের ভিতরেই। শিয়ানে খেলা চলছে এই মুহূর্তে, কিন্তু আবার টাইগার বাপ্পি খেলা প্রায় শেষ মুহূর্তে। দেখা যাক কে হারে কে জিতে। ট্যাকলের চেষ্টা কিন্তু রাখতে পারলেন না। আবারও কিন্তু মিরান আবারও কিন্তু মিরান দারুন 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 ট্যাকেল, কিন্তু রেড করলেন আবার মিরান। খেলাতে বলে থাকে যে এই দুইটা টিমের ভিতরে কিন্তু আজকে দুর্দান্ত খেলা উপহার দিল কিন্তু মিরান। খেলা, হ্যাঁ, আর 3 মিনিট খেলা, 3 মিনিট খেলা রয়েছে। ওয়াটে প্লে, টান টান উত্তেজনা। 3 মিনিটের ভিতরে কে বিজয়ী হয় দেখা যাক। বাপ্পি টাইগার আবারও কিন্তু বাপ্পি টাইগার ফুলিয়ার পক্ষে খেলছেন। চলে গেলেন ঘরে, কারা তো জিতবে ট্যাকলের চেষ্টা কিন্তু রাখতে বলা পারলেন না। যাচ্ছে না।
পেন্ডুলামের মতো ঘুরছে কেন? অর্থাৎ দাড়িপাল্লাকে পাশান করে থাকি, পাশান একবার এপাশ একবার ওপাশ, আবারও কিন্তু মিরান। একবার ওপাল্লা হচ্ছে কি খেলা? আমার জীবনেও কিন্তু এত কন্টেস্ট খেলা আমি দেখিনি, হাডুডু খেলা। এরপরে টিমগুলোতে রয়েছে কিন্তু আরো দুর্দান্ত খেলোয়াড় রয়েছে, রয়েছে জাপা কবির, বুলেট বাবু। আবারও কিন্তু সুন্দর সুন্দর দারুণ দারুণ ট্যাকেল করেছিলেন, কিন্তু মিরান কিন্তু সফলভাবে রেড করে গেলেন। জাগিয়ে রেখেছেন এই কোটা দলে। অন্যদিকে বাপ্পি টাইগার তিনি পুলিয়াকে কিন্তু আগিয়ে রেখেছেন, আশার আলো দেখাচ্ছেন মাঝে মধ্যে উভয় দল। Yes, মার হয়ে গেল। ওজিয়ার রহমান তিনি কিন্তু বারবার ধরে দিচ্ছেন, লাস্ট মোমেন্ট এসে গেছে, একেবারে শেষ লগ্ন। খেলা প্রায় শেষ লগ্নে আছে, ঠিক আমরা খেলা আর অল্প কিছু সময় বাকি রয়েছে। দেখা যাক দুইটি টিমের ভিতরে সময় কারা জিতে। বাঁশি বাজাবেন। প্রিয় দর্শক, খেলাটি কিন্তু দুর্দান্ত হয়েছে। Yes, yes. আবারও কিন্তু মিরান, আবারও কিন্তু দুর্দান্ত রেড। এ পর্যন্ত কিন্তু ম্যান অফ দ্য রেডার কিন্তু এই টিমের ভিতরে এই মিরান। ক্রীড়ামোদী ভাই ও বন্ধুরা, পরবর্তী টিম পায়রা বনাম তলিগাছা, আপনারা তৈরি হন, এখনই আপনার নাম যাবে পায়রা বনাম তলিগাছা, পায়রা বনাম তলিগাছা। আপনারা প্রিপারেশন নেন। খেলা শেষ হওয়ার 5 মিনিটের মধ্যে আপনারা মাঠে ঢুকবেন, আর 1 মিনিট আছে খেলার। মিরানকে কিন্তু ট্যাকল করে দিল এরশাদ এবং চাইনিজ ফারুক। দর্শকদের উল্লাস। জি ভাই, জি মনে হচ্ছে চ্যালেঞ্জ হচ্ছে দাদা, নাইস প্লে, নাইস প্লে, মনোমুগ্ধকর খেলা হচ্ছে, মনোমুগ্ধকর খেলা। শেষ মুহূর্তে কিন্তু টান টান উত্তেজনা, আর 1 মিনিটের খেলা বাকি আছে। তারা কিন্তু একটু এগিয়ে রয়েছে, একদিকে 6 জন, একদিকে 4 জন। খেলা শেষ লগ্নে what a play, that's a beauty, really fantastic, মার পড়ে গেল। একেবারে লাস্ট আওয়ারে এসে গেছে। এনি টাইম, যে কোনো সময় হুইসেল ইজ স্টপ হয়ে যেতে পারে। চাইনিজ ফারুক হাত দিয়ে ট্যাকল করার চেষ্টা কিন্তু রাখতে পারলেন না। সাথে সাথে খেলা কিন্তু শেষ। কুলিয়া কিন্তু এই খেলায় বিজয়ী হয়ে গেল। প্রিয় দর্শক, কুলিয়া এবং কোটা এই দুইটি টিমের ভিতরে কিন্তু কুলিয়া পয়েন্টে কিন্তু বিজয়ী হয়ে গেলেন। দুইটি দলই কিন্তু দুর্দান্ত খেলা উপহার দিয়েছিলেন। টগরের টিম কিন্তু জি, আমরা তো আবার চলে যাচ্ছি তলিগাছি এবং সাথে রয়েছে পায়রা। দুই দলকে মাঠে প্রবেশ করার জন্য দর্শক, এই মুহূর্তে এই টিমের খেলা শেষ হয়েছে। অভয়নগর থেকে এসে কুটিয়া কিন্তু বিজয়ী হয়েছে। তো এই খেলা থেকে আপনার বিদায় নিচ্ছি। পরবর্তী খেলা দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দুই দলের